আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আরো শক্তিশালী হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, উপকূল জুড়ে 3 নম্বর সতর্ক সংকেত জারি। আজ রাতের মধ্যে আঘাত হানতে পারে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে। ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সতর্কতা। এছাড়া পরবর্তী 24 ঘন্টা হতে পারে অতি ভারী বৃষ্টি। এছাড়া আজ রাতের মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 12ই আগস্ট বুধবার এবং আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের উপকূলে আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা এই অঞ্চল থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। সেই সাথে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে, আপনাদেরকে যদি দেখা এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় প্রায় 35 থেকে 45 কিলোমিটার এবং সেটা সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে বয়ে যাচ্ছে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া এবং এটি আজ মধ্যরাতের মধ্যে খুলনা, বরিশাল বিভাগ পাড়ি দিয়ে সেটা রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হবে আগামীকাল 13ই আগস্ট বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 40 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আজ রাতের মধ্যে খেপুপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, ভোলা, বরিশাল, রায়পুর, চাঁদপুর, লাকসাম এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার ফলে লোকালয়ে কিন্তু কিছুটা পানি ডুবে যেতে পারে, তাই দেশের উপকূলের বাসিন্দারা আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই নিম্নচাপের জন্য। রাত 2টার পর থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাখাই, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 4টার দিকে। এরপর 13ই আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের প্রায় সবকটি জেলাতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে কুমিল্লা এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তাই অবশ্যই
অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া এই দিন 13 আগস্ট বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদহ এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দুপুর 1টার পর থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরাট, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 13 আগস্ট বৃহস্পতিবার দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এরপর বিকেল 5টা পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 আগস্ট শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। তারপর 15 আগস্ট শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 19 থেকে 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রেড অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া সাতক্ষীরা, শ্যামনগর, তারপর খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী ধাপ রয়েছে কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাডার চিত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান দেখা যাচ্ছে খেপুপাড়া, সন্দ্বীপ এর মধ্যখানে স্থানে, এবং যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে এবং বঙ্গোপসাগরে গভীর সঞ্চারশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এবং এটি আজ রাতের মধ্যে কিন্তু বাংলাদেশ এবং খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার। অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে জোয়ারের যে পানির যে উচ্চতা রয়েছে প্রায় 2 থেকে 3 ফুট, তাই যারা দেশের উপকূলীয় অঞ্চলে যারা বাসিন্দা রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।